অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা সোজা থানায় চলে যায় এবং অফিসারকে বলে, অফিসার আমি একটা মার্ডার করার চেষ্টা করেছি, আমাকে অ্যারেস্ট করুন। সব ঘটনায় দীপা অফিসারকে খুলে বলে। তারপর অফিসার দীপাকে অ্যারেস্ট করে। অফিসার দীপাকে অ্যারেস্ট করার পর হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রূপাকে দেখতে পেয়ে রূপাকে আচ্ছা মতো ধোলাই করতে থাকে সোনা। রূপার নামেও আজে বাজে কথা বলতে থাকে। সূর্য যখন দীপা কোথায় গেল জানার চেষ্টা করার জন্য বাইরে বের হতে যায়, তখন সূর্যকে মাথার দিব্যি দিয়ে আটকে দেয় সোনা। সেখানে পুলিশ অফিসার আসে এবং দীপা যে স্যারেন্ডার করেছে সবটাই সূর্যদের খুলে বলে। তবে সূর্য দীপার কাছে যাওয়ার জন্য বের হতে গেলে সোনা যেতে দেয় না। তবে এক সময় সূর্য রুদ্র মূর্তি নিয়ে সোনাকে বলে, সোনামা কোনো দিব্যি দিবি না, আমি দিব্যি রাখতে পারবো না, মনে রাখিস আমি তোর মাকে বাঁচানোর জন্য যাবই, সে আমার স্ত্রী। রুটির দুজন বন্ধু আসে এবং তারা রুটিকে দেখার জন্য রুটির কেবিনে চলে যায়। তাদের দেখে সূর্যের বেশ সন্দেহ হয়, কিন্তু রুটির কেবিনে ঢোকার পর রুটি তাদেরকে বলে যে আমার তেমন কিছু হয়নি, গুলি হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। তবে এটা যেন কোনোভাবেই ওরা জানতে না পারে, তাহলে কিন্তু আমাকে সন্দেহ করবে, আর আমি কি করতে চেয়েছিলাম সবটাই ওদের সামনে চলে আসবে, আমার পরিচয়ে সবাই জেনে যাবে। রুটির কথা মতো রুটির দুই বন্ধু নাটক করে সূর্যকে গিয়ে বলে যে রুটির কন্ডিশন খুব একটা ভালো না, সে সোনাকে দেখতে চাচ্ছে। সবটাই বিশ্বাস করে নেয় সোনা এবং বাবাকে বলে, বাবা রুটির এই অবস্থা, তুমি এখন এখান থেকে চলে যাবে, তুমি মায়ের কাছে যাবে বাবা? না বাবা, তুমি কোথাও যাবে না। সূর্য সোনাকে বলে, দুদিনের মধ্যে রুটির প্রতি তোমার এত ভালোবাসা, আর আজ 20 বছর তোর মায়ের সাথে আমি আছি, ওই মানুষটা আমার স্ত্রী, তুই ভাবলে কি করে যে আমি আমার স্ত্রীর পাশে দাঁড়াবো না? এই বলে সূর্য বেরিয়ে গেল। রূপা ও সূর্যের সাথে থানায় চলে যায় এবং দীপার জামিনের ব্যবস্থা করে। তবে লয়ার জামিনের ব্যবস্থা করলেও সেটা কোনোভাবে অ্যাকসেপ্ট করে না অফিসার এবং সবাইকে জানিয়ে দেয় এত সহজে মার্ডার কেসের আসামি জামিন হবে না। অপরদিকে সোনা রুটির কেবিনে যায় এবং রুটি নাটক করতে থাকে সে সোনাকে খুব ভালোবাসে, হয়তো সে মরেই যাবে। সোনার মা রুটিকে মেরে ফেললো এমনটাই দোষ দিতে থাকে রুটি, আর সোনা সবটাই বিশ্বাস করে নেয় এবং ভেবে নেয় তার মা সত্যিই তার বরকে মেরে ফেলতে চেয়েছে। মনে মনে ভাবে রুটি, এই সোনাকে হাতিয়ার করে আমাকে খেলা ঘুরিয়ে দিতে হবে। শাশুড়ি মা থানায় গিয়ে আমাকে আরো ঝামেলায় ফেলে দিয়েছে, পুলিশ এই বিষয়টা ইনভেস্ট করবে, তবে তার আগে আমাকে অন্যভাবে খেলা ঘোরাতে হবে। অপরদিকে দীপা জেলে বসে ভাবতে থাকে, ঠাকুর আমার মেয়েদের রক্ষা করো। তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে রুটির সব কুকুরতে যেন সোনার চোখে পড়ে? কমেন্ট করে জানাতে ভুলো না।